ক্রিকেটাররা যাতে বেতন পায়, মানে পারিশ্রমিকটা পায়, সেটা এনশিওর করার দায়িত্ব তামিম ইকবাল নিয়েছেন। লিটন কুমার দাসের জন্য আমার কাছে মনে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে, যেটা টাকার থেকে অনেক বেশি বড়। মুস্তাফিজ হচ্ছে অনেক বেশি চালাক, হুট করে টাকার মজা পাই গেলে টাকা ছাড়া আর কিছু বোঝে না। আপনি যত চাচ্ছেন তত পাচ্ছেন না দেখে আপনি খেলবেনই না, এটা খারাপ। রিয়াসত ভাই, লিটন দাস তামিম ইকবালের দলে মোহামেডানের না গুলশানে, এখানে তামিমের রোল কতটা ছিল? আমার কাছে মনে হয় লিটনকে বোঝানোর জন্য যে লিটনের আসলে পারিশ্রমিকের থেকে মাঠে খেলাটা বেশি জরুরি। আপনি যদি গুড ক্রিকেটার হন, ধরেন সাকিব আল হাসান, বিরাট কোহলি, আপনার পেছনে টাকা এমনি দৌড়াবে, এন্ডোর্সমেন্ট এমনি দৌড়াবে। সো এই জিনিসটা এনশিওর করা বা তাকে বোঝানোর জায়গাটা আমার কাছে মনে হয় তামিম ইকবাল হি প্লেড এ গুড রোল। এবং আমিও খুব খুশি যে লিটন কুমার দাস ফাইনালি ডিপিএল নামছে। লিটনের টাকার একটা ইস্যু ছিল, কত টাকা চেয়েছিল লিটন দাস, কোনো ধারণা কি আছে? এটা আসলে শোনা কথা, যতটুকু শুনেছি 45 থেকে 50 লাখ টাকার নিচে তিনি খেলতে রাজি হচ্ছিলেন না। বাট গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গেলে তো আসলে এত টাকা তিনি পাবেন না। ছোট দল, নতুন দল অনেকটা বলতে পারি আমরা। এবং সেই পার্টিকুলার দলে কিছু কিছু নেমস রয়েছে যেটা আসলে দলটাকে খুব এক্সাইটিং করেছে। মিজানুর রহমান, ফরচুন বরিশালের মালিক, তামিম ইকবাল খান, তিনি বিপিএল চ্যাম্পিয়ন টানা 2 আসরে, এবং কোচ খালেদ মাহমুদ সুজন। সো লিটন কুমার দাসের জন্য আমার কাছে মনে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে, যেটা টাকার থেকে অনেক বেশি বড়। ক্যাপ্টেন্সি কে করবে এই ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে তামিম ইকবাল তো এই ডিসিশনটা নেবেন না। তামিম ইকবাল স্পন্সর অ্যারেঞ্জ করে দেয়া বা ক্রিকেটাররা যেন খেলতে পারে, ক্রিকেটাররা যাতে বেতন পায়, মানে পারিশ্রমিকটা পায়, সেটা এনশিওর করার দায়িত্ব তামিম ইকবাল নিয়েছেন, হুইচ ইজ গুড। আমরা যত সমালোচনাই করি, মানে এই দায়িত্বটা যদি সিনিয়র ক্রিকেটাররা 3টা দলের জন্য নেয় তাহলে তো অনেক বড় একটা ব্রিদিং স্পেস না। ঈদের আগে প্রিমিয়ার লিগ হচ্ছে, রোজা রেখে ক্রিকেটাররা খেলবে, সেই সময়টায় যদি পারিশ্রমিক ঠিকভাবে ক্রিকেটাররা না পান তাহলে এটা খুবই দুঃখজনক। সো তামিমরা তো এটার জন্য এগিয়ে এসেছে। আমরা যত সমালোচনায় করি, আমার কাছে মনে হয় যে এটার জন্য আসলে একটা তালি তারা পেতে পারে, ভালো কিছু কমেন্টস তারা পেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ক্যাপ্টেন্সি কে করবে এটা আমরা হয়তো প্রথম ম্যাচ না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না। রিয়াসত ভাই, মুস্তাফিজুর রহমানের কি হলো আসলে? মুস্তাফিজ তো দল না পাওয়ার মতো ক্রিকেটার না, তাহলে কোন সমস্যাটা কোথায় হলো? মুস্তাফিজ হচ্ছে অতি চালাক, বুঝছেন? মানে মুস্তাফিজ হচ্ছে অনেক বেশি চালাক। এবং আপনি দেখবেন যে কিছু লোকজন থাকে যারা হচ্ছে হুট করে টাকার মজা পাই গেলে টাকা ছাড়া আর কিছু বোঝে না। সরি টু সে, মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার, তার রোলটা দেখে কাইন্ড অফ সেরকম মনে হচ্ছে যে তিনি আসলে টাকাটাকেই চেনেন। 50 ওভার ক্রিকেট খেলবেন রমজান মাসে, মার্চের গরম পড়েছে, সেই কষ্ট করে কয় টাকা পাবেন যখন হিসাব করেন যে 15, 20, 30, 40 লাখ টাকা পাবেন, এত লাখ টাকা নাও পেতে পারেন। সেটার থেকে তার কাছে মনে হয়েছে যে আমি 2টা বিজ্ঞাপন করি, আমি অন্য যদি 2-1টা খ্যাপ লিগ খেলতে পারি দেশের বাইরে গিয়ে, সেটার আমি চিন্তা ভাবনা করি। সো তার কাছে হয়তো সেটাই মনে হয়েছে। টাকা গুরুত্বপূর্ণ, অবশ্যই টাকা গুরুত্বপূর্ণ, এখানে তো কেউ বিনা পয়সায় খেলবে না। কিন্তু আপনি যত চাচ্ছেন তত পাচ্ছেন না দেখে আপনি খেলবেনই না, এটা খারাপ। মুস্তাফিজের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এটা খুবই দুঃখজনক। আবারও বলবো, টাকা গুরুত্বপূর্ণ, বিনা পয়সায় কেউ খেলবে না। কিন্তু আপনি যাই চাইবেন তাই আপনাকে দিতে হবে, সেই সিচুয়েশন বাংলাদেশের এই মুহূর্তে নাই ভাই। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি খেলেন আপনার উন্নতি হবে, আপনার স্কিল বাড়বে। কিন্তু আপনি যদি না খেলেন, এন্ড অফ দ্য ডে আপনার টাকা কামানোর ভবিষ্যতের পথটাও কিন্তু বন্ধ হতে পারে। তামিম ইকবাল খেলবেন একটা দলে, আপনার কি মনে হয় যে তামিম ইকবাল না থাকলে এই টুর্নামেন্টের গ্ল্যামার অনেকাংশে কমে যেত? হ্যাঁ, আই ডু স্ট্রংলি বিলিভ দ্যাট, যে তামিম ইকবাল না থাকলে গ্ল্যামার কমতো। কেন কমতো? ধরুন মোহামেডানের যে টিমটা বানাইছে, এটা তো তামিম ইকবালই বানাইছে। সেখানটায় মুশফিক, রিয়াদ, তামিম নিজে আছেন, সাইফুদ্দিন আছেন, মাহিদুল অঙ্কন আছেন, ইমন আছেন, দারুণ একটা দল কিন্তু, তাই না? সো গত বিপিএলে যদি আপনি খেয়াল করে দেখেন যে বরিশালকে দেখে সবাই এক্সাইটেড হইতো, টিমটা হচ্ছে সেরকম। বিদেশি ক্রিকেটাররা যে যাচ্ছে, যে আবার চলে আসতেছে। এই যে ইস্যুসগুলো হয় না, এবার সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্যারেক্টার্স থাকবে, তখন কিন্তু এগুলো ইজি হয়ে যায়। পেমেন্ট মেথড থেকে শুরু করে ফরেনার্স রিক্রুটমেন্ট, কার গ্যাপে কাকে আপনি ফুলফিল করবেন, সেই জায়গাগুলো কিন্তু খুব ইজি হয়ে যায়। সো তামিম ইকবাল ডেফিনেটলি ইজ আ বিগ ক্যারেক্টার অফ দ্য ডিপিএল। এবং একই সাথে তামিম ইকবাল ডিপিএলে আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি একটা ক্লাবকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, গুলশান ক্রিকেট ক্লাব। সেই ক্লাবে একজন ক্রিকেটার যার খেলারই কথা ছিল না কোথাও, ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কিনা সেই সংশয় তৈরি হয়েছে, সেই লিটন কুমার দাসে খেলানোর ব্যবস্থা করেছেন। সো আপনি যাই বলেন, প্রত্যেকটা তো ভালো কাজ তো করেছেন। মনে হয় কিনা যে ফরচুন বরিশালের আরেকটা ভার্সন এই দলটা? হ্যাঁ, কাইন্ড অফ ফরচুন বরিশালের আরেকটা ভার্সন। এবং আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগটা তো একটা ডিফারেন্ট বল গেম। এখানটায় 50 ওভার্স ক্রিকেট হবে, ডিফারেন্ট ওয়েদারে ক্রিকেট হবে। সো ইটস গোয়িং টু বি, আমার কাছে মনে হয় যে টাফ টাস্ক, যে 20 ওভারে ডে নাইট ম্যাচে আপনি অনেক ভালো করে ফেললেন, একটা ওভারই পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিল। বাট এই ব্যাপারগুলো তো এখানটায় ঘটবে না। ওই 33-34 রানে আফগানিস্তানে 50 ওভারের ক্রিকেটে দেখেন 3 উইকেট চলে যাওয়ার পরও তারা 325 করে। সো 50 ওভার্স ক্রিকেট ইজ ডিফারেন্ট ফর্মেট, অ্যান্ড ওই ডিফারেন্ট ফর্মেটে ইউ হ্যাভ টু ডু ওয়েল ইন আ ডিফারেন্ট ওয়ে টু বি চ্যাম্পিয়ন। আফগানিস্তান পারে, বাংলাদেশ কেন পারে না? আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? আমি জানি না। ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? সবাই জানে। আগের বার কে ছিল? তাও জানি। তার আগের বার কে ছিল সেটা বলতে পারবো না, কিন্তু মুস্তফা কামাল ছিল। মুস্তফা কামাল, হ্যাঁ মুস্তফা কামাল, সেটা আপনি জানেন। আমরা আসলে বুঝছেন ক্রিকেটটা মুখস্থ না করে সংগঠকদের মুখস্থ করে ফেলছি বেশি।
ঠিক আছে, সংগঠকরাও করেছে, অফিসিয়ালসরাও করেছে, সাংবাদিকরাও করেছে, ক্রিকেটাররাও বাই বাই করেছে। এই কারণে মাঠে ক্রিকেটটা আমরা আসলে ভুলে গেছি। তামিম ইকবাল আপনার ইন্টারভিউতে একটা কথা বলেছে যে পঞ্চপাণ্ডবে যাওয়া অর্জন তার চেয়ে কোনো ট্রফির চাইতেও বেশি। এবার আপনার মতামত কি, আপনি কি ভাবেন? এটা আসলে কিন্তু একটা বিশ্বাসের জায়গা যে আপনি জিততে পারেন। আপনি ভারতকে, আপনি দেখেন, আপনি বাংলাদেশ যখন খারাপ ক্রিকেট খেলে ভারতের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, পাকিস্তানের সাথে, কথার কথা আপনি কষ্ট পান কেন? কারণ আপনি এক্সপেক্ট করেন বাংলাদেশ জিততে পারে, সেই অ্যাবিলিটি বাংলাদেশের রয়েছে। যখন বাংলাদেশ তার অ্যাবিলিটি শো করতে পারে না, খারাপ ক্রিকেট খেলে, তখন আপনি কষ্ট পান। পঞ্চপাণ্ডব একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছে, সেটাকে আমাদের রেসপেক্ট করতেই হবে মানুষ। এই বিশ্বাসের জায়গা তো ধরেন আপনি পঞ্চপাণ্ডব চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসে বাংলাদেশ খেলেছে, পঞ্চপাণ্ডবে 2 পাণ্ডব ভালো করেছিল না? সেখানটায় সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছিল। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের টপ 8-এ খেলেছিল, কোয়ার্টার ফাইনালসে খেলেছিল, সেখানটায় পাণ্ডবরা ভালো করেছিল, মুশফিকুর রহিম ভালো করেছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করেছিল, তামিম ইকবাল একটাতে 95 করেছিল, আমার এখনও মনে পড়ে। হ্যাঁ, আবার যদি আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ টানা এতবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিল, সেখানেও পঞ্চপাণ্ডবদের একটা রোল ছিল। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে, পঞ্চপাণ্ডব প্লেড ওয়েল, তাদের সাথে মেহেদী হাসান মিরাজের একটা রোল ছিল। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্টে জিতেছিল, তামিম ইকবাল নিজে সেঞ্চুরি করেছিলেন। সো পঞ্চপাণ্ডব যারা বা 5 যে নক্ষত্রের কথা আমরা বলি, এই পার্টিকুলার ক্রিকেটাররা তো আসলে সেই বিশ্বাসের টোনটা সেট করেছেন। এই টোনটা সেট করেছে দেখি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ বড় বড় দলগুলোকে হারাতে পারে, না হারাতে পারলে আমরা কষ্ট পাই। এই বিশ্বাসটাকে কি আপনি অবিশ্বাস করতে পারবেন না? সাকিবকে নিয়ে কথা হয়, একটা টুর্নামেন্ট শুরু হয়ে সাকিব খেলবেন না, এবারও সেটা হলো সাকিব দল বদল করলেন, পরে আবার স্থগিত করলেন। এই নাটকগুলো আসলে কেন হয় গেছে? সাকিবকে আলোচনায় রাখার জন্য, এবং সাকিবকে ভর করে অনেকে আলোচনায় থাকতে চান। যে ধরেন সাকিব খেলবেন কনফিডেন্স নিয়ে বলতেছে, এই যে বিডি ক্রিক টাইমের বুমের সামনে একজন এসে বিশাল কর্তা, আপনারা কিন্তু বা আমরা সবাই সারাদিন ওই লোকটা কি চেহারা দেখাইতেছি, ওনার কলাটা দেখাইতেছি, তাই তো? যে সে বলছে সাকিব খেলবে, ও কিন্তু নিজে জানে যে সাকিব খেলবে না, কিন্তু এটা কইতেছে কারণ তাকে সারাদিন টিভিতে দেখাবে। তাহলে এটা বিপিএলও হয়, এটা ডিপিএল হয়, সব জায়গায় হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা মানে দুঃসময়ের মতো শেষ আসলে। আপনি কি ভেবেছিলেন যে বাংলা, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, ভেবেছি একটা ম্যাচ জিতবে বাংলাদেশ, একটা ম্যাচও না জিতা এইভাবে ফিরে আসা? আমার বিশ্বাস ছিল যে বাংলাদেশ অন্তত একটা ম্যাচ জিতবে, সত্যি। বাংলাদেশ এত খারাপ করেছে, এটা আসলে খুবই অবিশ্বাস্য। এবং বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভাবতে হবে, বাংলাদেশ দলে অটো চয়েস বন্ধ করতে হবে, ট্যালেন্টের গুরুত্ব দিতে হবে। এগুলো অটো চয়েস কারা? মুশফিকুর রহিম এই মুহূর্তে ওয়ানডে দলের অটো চয়েস আমার কাছে মনে হয়, যেটা চেঞ্জ করার দরকার। মুশফিক খুব ভালো ক্রিকেটার, নো ডাউট, বাট আপনি যদি আউট অফ ফর্ম হন তাহলে আপনি পারফরমেন্স করে দেন, ব্যাক করেন। এর কারণে পারফর্মারকে আপনি বাদ দিয়ে আপনার আউট অফ ফর্ম ক্রিকেটারকে খেলাতে হবে, এটা একটু ব্যাড। একটা ঘটনা ছিল, অনেক নিউজ পেপারে আমরা দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে 2 সিনিয়র ক্রিকেটারকে রাগি করেছে সিনিয়র ক্রিকেটারের উপরে কোচ ফিল সিমন্স। আপনার কাছে কি ব্যাপারে কোনো তথ্য আছে? এটা তো আমি শুনেছি, ভেতর থেকেই শুনেছি, ক্রিকেটারই আমাকে বলেছে। এবং আমি এটা নিউজটা চেষ্টা করছিলাম যে না করে থাকবো, কিন্তু পরবর্তীতে আর কেউ না কেউ তো কাউকে না কাউকে বলে দেয়, ফাইনালি নিউজটা হয়েছে। এটা তো রাগ করা, মানে মোহাম্মদ সালাউদ্দিন যখন বলে যে সব ক্রিকেটার সমান, তখন ফিল সিমন্স যদি কারোর উপর রাগ করে, তখন মনে করতে হবে সব ক্রিকেটার সমান। তখন কেন আপনার মনে হবে যে মিরাজের সামনে তামিমকে বা মাহমুদুল্লাহকে বা মুশফিককে কথার কথা বলতেছি, বা সাকিব আল হাসানকে গালি দিবে? এটা হওয়া যাবে না, এটা বলা যাবে না, কারণ সালাউদ্দিন ভাই বলে দিচ্ছে সব ক্রিকেটার সমান। একদম লাস্ট 2টা প্রশ্ন, সালাউদ্দিন স্যার কি থাকতেছে বা ফিল সিমন্সের সাথে চুক্তি তো রিনিউ হবে, এখন এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে তাকে রাখবে কি রাখবে না। বাট ফিল সিমন্সকে সময় দেওয়া উচিত আমি মনে করি, অবশ্যই। আর সালাউদ্দিন ভাই নিশ্চয়ই কাজ করবে, কেবল তো শুরু করেছে। সালাউদ্দিন ভাইকে দরকার বাংলাদেশ দলে, অবশ্যই কাজ করবে।